আমাদের নেতা তারেক রহমান লন্ডনে বসে আমাদের দল দেশকে প্রস্তুত করছিলেন আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচনের জন্য। কিন্তু যেহেতু বীর সামরিক বাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তারা আগেই বলেছেন 18 মাসের মধ্যে দেশে অবশ্যই নির্বাচন হতে হবে, এবং যেহেতু ডক্টর ইউনূস সাহেব তার সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন করার প্রকাশ্যে প্রতিশ্রুতি ঘোষণা করবেন, সেই কারণে আমরাও জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য সরকার প্রধানের এই প্রস্তাব অনুযায়ী, সামরিক বাহিনী কর্তৃক সমর্থিত এই প্রস্তাব অনুযায়ী আমাদের নেতা তারেক রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষভাবে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত করার ব্যাপারে ঐক্যমত ঘোষণা করেছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে জাতি এখন দুই ভাগে বিভক্ত করার জন্য যারা চেষ্টা করেছিল জাতিকে, আমরা তা ঠেকিয়ে দিয়েছি। জাতি এখন ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন করার জন্য ঐক্যবদ্ধ। কেউ যদি নির্বাচনের বিরোধিতা করতে চায়, জনগণের সরকার তৈরি করতে বিরোধিতা করতে চায়, জনগণের হাতে দেশের মালিকানা দিতে বিরোধিতা করতে চায়, আজকে ডক্টর ইউনূসের পর আমরা দূরবীন লাগিয়ে বসে থাকবো। ভোটের বিরুদ্ধে আর জনগণের বিরুদ্ধে বাংলাদেশে যে কথা বলবে তাকে জনগণের শত্রু হিসেবে চিহ্নিত করব। এখন জাতির মুক্তির জন্য একটাই কাজ, পলাতক শেখ হাসিনা এবং সমস্ত খুনিদেরকে বিচার করা আর অবাধ নির্বাচনের ব্যবস্থা করা, এই দুটাই কাজ আমাদের। গৌরনদীর পুলিশ প্রশাসন, আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। 5 তারিখের পর থেকে আপনারা এখানে অত্যন্ত সহযোগিতা করেছেন শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য। ইউনিয়ন প্রশাসনকে ধন্যবাদ জানাই। কিন্তু একই সঙ্গে আমি আপনাদেরকে অনুরোধ করব, অপরাধ দমন করার ব্যাপারে কখনো কখনো আপনাদের নিষ্ক্রিয়তা নিয়ে এখানকার জনগণ আমার কাছে অভিযোগ দায়ের করে। যদি অপরাধ দমন করতে থানা ব্যর্থ হয়, আগামী নির্বাচনের আগে আমরা তাদেরকে দেখতে চাই, আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই। থানাকে সহযোগিতা করার জন্য, প্রয়োজনে থানাকে বলিয়ান করার জন্য আমরা থানা বিএনপির পক্ষ থেকে থানার প্রশাসনের সঙ্গে কথা বলবো। ইউনিয়ন প্রশাসন এখানকার ভূমি ব্যবস্থা, ভূমি বন্টন, এখানকার দলিল, এখানকার সুবিধাভোগীদের তালিকা, বিধবা কার্ড, এই সমস্ত সুবিধা বন্টন করার ক্ষেত্রে ইউনো অফিস, বিআইও অফিস, এলজিডি অফিস এবং এসিল্যান্ড যদি কোনো অভিযোগ থাকে আপনারা সুনির্দিষ্ট প্রমাণ নিয়ে হাজির হবেন। আমরা যেমন গডফাদার দমন করব, তেমনি প্রশাসনকে কেউ যদি জনগণের চাইতে বেশি ক্ষমতাবান মনে করে, ওই বেয়াদব প্রশাসনকেও আমরা শিক্ষা দিতে রাজি আছি। সময় মতো আপনাদেরকে এই বিষয়েও আমি নির্দেশ দিব।